হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকু। আজকের রেসিপি অয়েল ফ্রি হোয়াইট চিকেন। রেসিপিটি করার জন্যে আমার লাগছে চিকেন, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে জিঞ্জার গার্লিক পেস্ট, লাগছে টক দই। টক দইটা আমি 2 চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। দিচ্ছি স্বাদ মতো নুন। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। হাফ চামচ গরম মশলা। এবার আমি মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা চাপিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটা শুকনো কড়াই নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। দিয়ে আমি রসুনটা ভালো করে শুকনো কড়াইতে নেড়ে নেব। রসুনটা নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। ঢাকা চাপিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জল বেরিয়েছে। আমি চিকেনটা একটু নেড়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেব।
10 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। দিয়ে সব কিছু আমি চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ঢাকা চাপিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকা খুলে নিয়ে আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করা জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবার ঢাকা চাপিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিক্স করব। ঢাকা খুলে নিয়ে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব আগে থেকে মিক্স করে রাখা কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে আমি চিকেনের সঙ্গে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা একটু ঘন হয়। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকা চাপিয়ে 2 মিনিটের জন্য আমি রেখে দেব। ঢাকা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একটু ঘন ঘন হয়েছে। এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। দিয়ে সব কিছু আমি চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। অয়েল ফ্রি চিকেন রেডি। গ্যাসটা অফ করে আমি চিকেনটা একটা অন্য পাত্রে আস্তে আস্তে নামিয়ে নেব।
এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা যারা ডায়েট করছেন তাদের জন্যও এই রেসিপিটি একদম পারফেক্ট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।